সেই রকমই কিন্তু একদম সাবেকি প্রতিমায় সেজে উঠেছে। এখন গেট দেওয়া রয়েছে, তাই মাতৃ প্রতিমা হয়তো খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। দুর্গাপুজো মানে কিন্তু শোভাবাজার রাজবাড়িতে একটা বেশ জমজমাট পরিবেশ। সেই হাত পাখা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি সিলভার কালারের যে সাজ, সেই সাজেতে কিন্তু মা এখানে সেজে উঠেছে। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি এই বছরে শোভাবাজার রাজবাড়ির যে দুর্গাপুজো, অর্থাৎ 2025-এর যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো একদম শোভাবাজার রাজবাড়ির সামনে। এটা কিন্তু বড় তরফের রাজবাড়ি। দেখো সামনের অংশটাতে এখানে একদম খুব সুন্দর করে ব্যানার দিয়ে পুরো জিনিসটা সাজিয়ে তোলা হয়েছে 269তম দুর্গোৎসব। দেখো পুরো জিনিসটা কিন্তু এরকমভাবেই ডেকোরেশন করা হয়ে থাকে প্রত্যেক বছর। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগে। এই কিন্তু এখন প্রবেশ করছে একদম রাজবাড়ির যে তাদের মাঝের অংশটা, সেই একদম মাঝের অংশটার মধ্যে। দেখো দেখো পুরো রাজবাড়িটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে। খুব সুন্দরভাবে কিন্তু এখন দেখছো এই সামনের অংশটা সাজানো হচ্ছে, এটা সম্ভবত কিছুটা গেট মতন হবে। আর একদম সাইডের অংশগুলো যদি তোমাদেরকে দেখায়, সাইডের অংশগুলোতে কিন্তু একদম যে আমাদের হাত পাখা হতো পুরানো দিনে, সেই হাত পাখা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটু বিবেকানন্দের মূর্তি রয়েছে ছোট। চলো এবার একদম মাতৃ প্রতিমা দর্শন করা যাক। দেখো এই বছরের যে মাতৃ প্রতিমা প্রত্যেক বছর একই থাকে, যেমন বনেদি বাড়ির প্রতিমা হয়ে থাকে। দেখো অসাধারণ কিন্তু লাগছে। বুঝতে পারলাম না, আসলে আলোটা প্রেস করে চলে আসবে। একদম বনেদি বাড়ির যে প্রতিমা হয় শোভাবাজার রাজবাড়ির প্রতি বছরের যে প্রতিমা, সেই রকমই কিন্তু একদম সাবেকি প্রতিমায় সেজে উঠেছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর এই সামনের অংশটায় যাওয়া তো বারণ, তাই আমি তোমাদেরকে ক্লোজ লুকে একদম ভাবে পুরোপুরিভাবে দেখাতে পারছি না। দেখো একদম পুরো সোনালি কালারের সাজেতে মা সেজে উঠেছে, কি অসাধারণ লাগছে। উত্তর কলকাতার রাজরানী কিন্তু বলা হয় এই শোভাবাজারে রাজবাড়ির মাকে। অসাধারণভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেখো এই যে আলোগুলো আর এই যে অ্যাম্বিয়েন্সটা, এই যে পুরো বাড়ির যে এত সুন্দরভাবে সাজানো, এই যে এত সুন্দরভাবে ডেকোরেশন, এটাই কিন্তু শোভাবাজারের রাজবাড়ির ইতিহাস, শোভাবাজারের রাজবাড়ির ঐতিহ্য। তাদের দুর্গাপুজো মানে কিন্তু শোভাবাজার রাজবাড়িতে একটা বেশ জমজমাট পরিবেশ। আর একটা বাড়ির পুজোতে এত ভিড় কিন্তু তোমরা দেখতে পাবে না, কারণ বিভিন্ন রকম প্যান্ডেলের থেকেও কিন্তু এই শোভাবাজার রাজবাড়িতে মানুষের ভিড়টা প্রায় কোনো অংশেই কম হয় না। বিভিন্ন বড় প্যান্ডেলের মতনই কিন্তু শোভাবাজার রাজবাড়িতেও মানুষ ভিড় করে শুধু খালি মাতৃ প্রতিমা দেখার জন্য। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে ডেকোরেট করা হয়েছে, পুরো জিনিসটা সাজিয়ে তোলা হয়েছে। আর এই হলো একদম মূল যে মাতৃ মন্দির, সেই মাতৃ মন্দির এর ভিতরে কিন্তু মা রয়েছেন, তোমাদেরকে তো সেটা দেখালামই। আর সামনের অংশগুলো দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট ঝাড়বাতি দিয়ে এখানে সাজানো হয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে।
এখন কিন্তু আমি চলে এসেছি শোভাবাজারের যে ছোট তরফের রাজবাড়ি, সেই রাজবাড়ির একদম ভিতরের অংশটা। তোমাদেরকে এই বছরের শোভাবাজারের ছোট তরফের রাজবাড়ির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা দর্শন করাবো। এই পুরো রাজবাড়িটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখান থেকেই তাহলে আজকের এই পুজো পরিক্রমার ভিডিও শুরু করা যায়। কিন্তু আমি চলে এসেছি শোভাবাজারের যে ছোট তরফের রাজবাড়ি, সেই ছোট তরফের রাজবাড়ির যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো দেখো। এইখানেও কিন্তু শোভাবাজার যে রাজবাড়ি, সেই রাজবাড়ির মতনই পুরো জিনিসটা একদম সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখো চারদিকটা কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। এখানে এখন গেট দেওয়া রয়েছে, তাই মাতৃ প্রতিমা হয়তো খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো তার মধ্যেও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাকে সাজিয়ে তোলা হয়েছে। একদম সিলভার কালারের যে সাজ, সেই সাজেতে কিন্তু মা এখানে সেজে উঠেছে। দেখো কি অসাধারণ লাগছে। দেখো একদম যে রাজবাড়ি, সেই রাজবাড়ির ফিল্ডে কিন্তু পাচ্ছে ভিতরের অংশটা এসে। কি সুন্দরভাবে একদম নাট মন্দিরের যে ভিতর মানে সামনের অংশটা কি সুন্দরভাবে দেখো সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম। এই রঙগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে একদম নতুনই করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে এই রঙটা। দেখো এই কিন্তু পুরো একদম রাজবাড়িটা আলো দিয়ে খুব সুন্দরভাবে উপরের অংশটা সাজানো হয়েছে। সামনের অংশটা দেখতে পাচ্ছি বেশ কিছু আলো দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু যে জিনিসটা মেন হয়, মানে শোভাবাজারে বড় তরফের রাজবাড়ি বলো বা ছোট তরফের রাজবাড়ি, দুটো জায়গাতেই কিন্তু ভোগ খাওয়ানো। প্রচুর মানুষ কিন্তু অসংখ্য মানুষ এই রাজবাড়িতে এসে আসে পুজোর দিনে এসে ভোগ খায়। তবে এখন কুপন সিস্টেম হয়ে গেছে, এখন টাকা দিয়ে ভোগ খেতে হয়। আগে কিন্তু এটা সমস্ত মানুষের জন্য ছিল একদম বিনামূল্যে। এখন যেহেতু প্রচুর মানুষ হয়ে গেছে, তাই এখন এই কুপন সিস্টেমটা করা হয়েছে। তোমরা যদি কেউ চাও শোভাবাজার রাজবাড়িতে এসে ভোগ খেতে, তাহলে সেই মানে যেদিনকে ভোগ খেতে চাও সেদিন একটু সকাল সকাল এসে তোমরা কুপনটা কেটে নিয়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভোগ পাবে। আর এইখানে পুরো বাড়িটা কিন্তু দেখো ছোট তরফের যে রাজবাড়িটা কি সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে। তবে সামনের গেটটা যেহেতু বন্ধ রয়েছে, তাই এখন মাতৃ প্রতিমা দর্শন করতে একটু হয়তো প্রবলেম হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। তবে কিন্তু ভিতরের যে মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যতটুকু দেখা যাচ্ছে পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে।